आज আমি ভিক্টোরিয়াতে এসেছি। আজ যেহেতু ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, আমরা সবাই ইতিহাস পড়েছি, আমরা ইতিহাসে রানী ভিক্টোরিয়ার কথা পড়েছি। কলকাতার মধ্যে অবস্থিত, ময়দানের ঠিক পাশেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আপনাদের প্রিয়জনকে নিয়ে এখানে বসে রাতের আলোয় সন্ধ্যের সময় এই দৃশ্য উপভোগ করতে পারেন। সকাল সকাল আপনিও কিন্তু আপনার প্রাতঃভ্রমণটি সেরে নিতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সম্পদ বেরা ইউটিউব চ্যানেল। আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে আপনাদের সামনে তথ্য পরিবেশন করব। আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কিভাবে আসবেন, কোন কোন দিন আসবেন, কোন দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ থাকে, এখানকার টিকিট মূল্য কত, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রবেশের মূল পথ। এই পথ দিয়েই সবাই ভেতরে প্রবেশ করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রবেশ মূল্য নিতান্তই কম। ভারতের প্রতিবেশী দেশ থেকে আসবেন তাদের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করতে গেলে 100 টাকা, আর যারা ফরেনার, যারা বিদেশ থেকে আসবেন তাদের জন্য 500 টাকা, আর ভারতীয় নাগরিকদের জন্য মাত্র 50 টাকা। আপনারা 50 টাকার বিনিময়ে ভিক্টোরিয়া গ্যালারি সুন্দরভাবে পরিদর্শন করতে পারেন। আর যারা শুধুমাত্র গার্ডেনে ঘুরতে চান তারা 10 টাকার বিনিময়ে আপনারা গার্ডেনে সময়টা কাটিয়ে নিতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আপনারা যখন মেন গেট থেকে প্রবেশ করবেন, এই রকম সুন্দর পাথর বিছানো রাস্তা রয়েছে। রাস্তার ওপর দিয়ে হাঁটলে আপনাদের খুব সুন্দর লাগবে। তো দেখুন কত সুন্দর এই রাস্তা। এই রাস্তাটা সুসজ্জিত রয়েছে। যারা মোহরকুঞ্জের দিক থেকে প্রবেশ করবেন তারা এই পথ ধরে এগিয়ে যাবেন। সামনে একটা সুদৃশ্য সুন্দর ফোয়ারা দেখতে পাবেন। এই ফোয়ারা দেখতে দেখতে আপনারা এগিয়ে চললে আপনারা ভিক্টোরিয়ার যে মেন মনুমেন্ট বা সৌধ সেই দিকে এগিয়ে যেতে পারবেন এবং গ্যালারির মধ্যে প্রবেশ করে ভিক্টোরিয়ার সমস্ত সৌন্দর্য এবং রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত সমস্ত দ্রব্য এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রবেশের জন্য মাল্টিপল গেট রয়েছে। নর্থ গেট, ইস্ট গেট, সাউথ গেট। তো আপনারা যে কোনো গেট দিয়েই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করতে পারেন। তো এই নর্থ গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন, সরাসরি শহরের ভেতর থেকেই এই গেট দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন। এই অপূর্ব স্থাপত্য বা মনুমেন্টের শীর্ষভাগ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্রোঞ্জের মূর্তিটি রয়েছে, এটি কিন্তু সুদৃশ্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে এই যে সুদৃশ্যমান বৃহৎ বড় জলাশয় বা পুকুর বলতে পারেন, এই জলাশয়টি এইখানকার পরিবেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। আপনারা আসলে এই পুকুর পাড়ে বসতে পারেন আপনার মানুষটির সঙ্গে, পরিবারের সঙ্গে। তো খুব সুন্দর একটি জায়গা, আপনারা অবশ্যই আসবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো একটি ব্রিটিশ মনুমেন্ট ও স্থাপত্য। এটি কলকাতার বর্তমান ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে। খুব সুন্দর একটি দর্শনীয় স্থান। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঘুরতে যারা আসবেন, এইখানে চারিপাশটা ঘুরে দেখবেন। ভিক্টোরিয়ার এই যে গার্ডেন, বাগানের মধ্যে একটি সুদৃশ্য সুন্দর ফোয়ারা রয়েছে। এটি সন্ধ্যার অন্ধকারে আরও দেখতে সুন্দর লাগে। খুব সুন্দর এই ফোয়ারা। আপনারাও আসবেন, প্রত্যক্ষ করবেন এবং আপনাদের প্রিয়জনকে নিয়ে এখানে বসে রাতের আলোয় সন্ধ্যের সময় এই দৃশ্য উপভোগ করতে পারেন। পুকুরের এই কোণ থেকে ভিক্টোরিয়ার এই দৃশ্য অপূর্ব এবং দৃষ্টিনন্দন। সকাল 5:30 থেকে ভিক্টোরিয়া পার্ক খুলে দেওয়া হয় প্রাতঃভ্রমণের জন্য। তো সকাল 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত এই গার্ডেনটি খোলা থাকে।
কিন্তু সকাল 10টা থেকে ভিক্টোরিয়ার যে মেন গ্যালারি সেই গ্যালারি খোলা হয়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেই গ্যালারি ওপেন থাকে। খুব সুন্দর একটি পরিবেশ। তো আপনারা এখানে আসবেন সব পরিবারে। অনেকে বলে থাকেন এটি কাপল পার্ক, বাট এটি পরিবার পরিজন নিয়ে ঘোরার একটি আদর্শ স্থান। আপনারা আসুন, ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ দর্শন করুন। এর পাশাপাশি ভিক্টোরিয়া গ্যালারির ভেতরে অসংখ্য মূল্যবান জিনিসপত্র রয়েছে, ব্রিটিশ আমলের তৈরি। তার নিদর্শনগুলি আপনারা সচক্ষে দেখুন এবং উপভোগ করুন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে অর্থাৎ গ্যালারিতে প্রবেশের এটিই মেন গেট। এই মেন গেটের ওপরে দেখুন ভারতের জাতীয় পতাকা উড্ডীয়মান। এই মেন গেট দিয়েই সবাই গ্যালারির ভেতরে প্রবেশ করে। আমার মতোই অনেক পর্যটক তারাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করবে বলে। তো চেকিং চলছে, চেকিং হয়ে যাওয়ার পর ভেতরে ঢুকে এই প্রথম ভেতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সামনে এই যে স্ট্যাচুটি দেখছেন, এটি হলো রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু। ভিক্টোরিয়ার স্ট্যাচুর ঠিক ওপরের দিকটা আপনারা একটু ভালো করে দেখুন। এখানকার আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্য কত সুন্দর। যে ব্রিটিশ মনুমেন্ট, ব্রিটিশরা যেভাবে এই স্থাপত্য তৈরি করে গেছিল তার নিদর্শন আজও কিভাবে ভারতীয়রা সংরক্ষণ করে রেখেছে, এটি তারই উদাহরণ। মহারানী ভিক্টোরিয়ার আমলে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, তীর, বল্লম, তরবারি, বিভিন্ন বসবার জন্য আসবাবপত্র, চেয়ার, এছাড়া ব্যবহৃত পোশাক, ব্যবহার করা নৌকো বা বাণিজ্য তরী, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পিয়ানো অর্থাৎ বাদ্যযন্ত্র, এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের রেপ্লিকা এবং সর্বোচ্চ বা সর্বোপরি দেখছি এখানে গাদা বন্দুক, এছাড়া আরও বিভিন্ন ধরনের তরবারির ব্যবহার করা হতো। সমস্ত কিছুই এখানে আর্ট গ্যালারিতে সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এটি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ব্যবহৃত টাইপরাইটার। গ্যালারির ভেতরটা দেখুন একবার কতটা সুন্দর, চারিদিকটা সুন্দরভাবে সুসজ্জিত। তার ঠিক মাঝখানে এখানে সমস্ত ব্যবহৃত দ্রব্যগুলি সাজানো গোছানো রয়েছে। সেইগুলি যারা পর্যটকরা আসছেন, ভিজিটার্স যারা, তাদের জন্য প্রাচীন পুঁথি থেকে শুরু করে ব্যবহৃত কামান এবং এর পাশাপাশি বিভিন্ন মনীষী ও তাদের ছবি, সমস্ত কিছুই এখানে অত্যন্ত যত্নের সহিত সংরক্ষিত হয়ে রয়েছে। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যবহৃত কালীর পাত্র বাদ্যবাদ, আর এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত লাঠি। এই যে কলমটি দেখছেন, এটি নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহৃত কলম। এটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ব্যবহৃত রূপোর আতরদান। সিপাহী বিদ্রোহে ব্যবহৃত নকশা করা কামান। আজ আমি ভিক্টোরিয়াতে এসেছি। আজ যেহেতু ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, তো সেই জন্য আমার ঢুকতে কোনো আজকে প্রবেশ মূল্য লাগেনি। আজ প্রবেশ মূল্য ছাড়াই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আজকে সবাই এখানে আসলে, যারা আসবেন তারা সবাই বিনা টিকিটেই ভেতরে প্রবেশ করতে পারবেন এবং ভিক্টোরিয়ার আর্ট গ্যালারি পরিদর্শন করতে পারবেন। আপনাদের বলি আপনারা কিভাবে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসবেন। আপনারা হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। আপনারা বাসে করে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসতে পারেন। আর যারা মেট্রোতে করে আসবেন, মেট্রোতে করে ময়দান বা আপনারা পার্ক স্ট্রিটে নামতে পারেন। ময়দান খুব নিয়ারেস্ট মেট্রো স্টেশন, ওখান থেকে হাঁটা পথে আপনারা ভিক্টোরিয়াতে আসতে পারবেন। ভিক্টোরিয়াতে আসার জন্য প্রচুর গাড়ি পাওয়া যায়, সহজে আপনারা পৌঁছতে পারবেন। ট্রেনে, ট্রামে, বাসে বিভিন্নভাবে আপনারা কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন। এছাড়া যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের জন্য সুবন্দোবস্ত রয়েছে, আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সোমবার ছাড়া বাকি সপ্তাহে 6 দিনই খোলা থাকে। সোমবার দিন বন্ধ থাকে, কিন্তু সব সোমবার বন্ধ থাকে না। শীতকালে অধিকাংশ সময় সোমবার দিন
পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তো সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কর্তৃপক্ষই ঠিক করে কোন কোন সোমবার খোলা থাকবে আর কোন কোন সোমবার বন্ধ থাকবে। তো সাধারণত সোমবার দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ থাকে, আপনারা কেউ সোমবারে আসবেন না। আর সপ্তাহের বাকি সব দিন এখানে কিন্তু পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, আপনারা কিন্তু সপরিবারে এখানে আসতে পারেন। এখানে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ফ্রিতে ব্যবস্থা রয়েছে আর্ট গ্যালারি পরিদর্শন করার। তো তার জন্য প্রপার স্কুল ড্রেস থাকতে হবে, স্কুলের কার্ড, সেই কার্ড কিন্তু থাকতে হবে, আই কার্ড। সেই আই কার্ড থাকলে, স্কুল ইউনিফর্ম থাকলে কিন্তু ফ্রিতে স্কুল স্টুডেন্টরা যারা মোটামুটি দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন, দশম বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তারা ফ্রিতে এই ভিক্টোরিয়া আর্ট গ্যালারি বা ভিক্টোরিয়া পরিদর্শন করতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে। তো আপনাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে এ বিষয়ে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এই গার্ডেনে শুধুমাত্র প্রাতঃভ্রমণ করা যায়, মানে হাঁটা যায়। এখানে কিন্তু জগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আপনিও যদি ভিক্টোরিয়ার এই গার্ডেনে ঘুরতে ঘুরতে ক্লান্ত বোধ করেন, আপনিও কিন্তু এইরকম সুন্দর চেয়ারে, এখানে চেয়ার পাতা রয়েছে দেখুন আপনারা, এখানে সুন্দর চেয়ারে কিন্তু আপনারাও বসতে পারেন। তাই দেখুন চারিদিকে পুরো সম্পূর্ণ গার্ডেন জুড়ে কিন্তু বসার জন্য চেয়ার রয়েছে, আপনারা চেয়ারে বসে একটু জিরিয়ে নিতে পারেন, রেস্ট নিয়ে নিতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিপার্টমেন্টাল ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিন থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু দ্রব্য কিনে নিতে পারেন, স্ন্যাক্স জাতীয়। এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে। এখানে বিনামূল্যে শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে, জেন্টস এবং লেডিসদের জন্য আলাদা আলাদা, সম্পূর্ণ ফ্রি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে সুন্দরভাবে এটি ব্যবহার করে নিতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।